আমরা এমন একটা বাণিজ্য চুক্তির দাসত্বের ফাঁদে পড়েছি, যেই চুক্তির কারণে আপনার ওই সামনের যে বুতামটা আছে, সেই বুতামটা যদি কিনতে হয় তাও হচ্ছে আবার আমেরিকার অনুমতি নিতে হবে। ঘেন্না লাগে। আপনি একটা বিশ্ববিদ্যালয় নিয়েছেন, আমরা প্রাউড ফিল করি বাংলাদেশে আর একটা প্রাইভেট আধুনিক বিশ্ববিদ্যালয় হোক, কিন্তু তারপরেই দেখতে পাই আপনি একটা রিক্রুটিং নিয়েছেন। এই যে তার এই কর্মকাণ্ড, সেইটা আমাদেরকে উদ্বিগ্ন করেছে, আমরা তার প্রতিবাদ করেছি। কিন্তু নির্বাচনের 3 দিন আগে উনি বাংলাদেশের জনগণকে তোয়াক্কা না করে, জনগণের কোনো মতামত না নিয়ে, কোনো রাজনৈতিক দলের মতামত না নিয়ে তিনি একটা গোলামি চুক্তি করেছেন খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে। সেই গোলামি চুক্তির নমুনা হচ্ছে আজকে আমার এই বিশ্ববাজারে তেলের সংকট। আবার যদি রাশিয়ার কাছ থেকে তেল কিনতে হয়, আবার যদি চায়নার কাছ থেকে তেল কিনতে হয়, কিংবা আবার পার্শ্ববর্তী ভারত তার কাছেও যদি তেল কিনতে হয়, তাহলে হচ্ছে আমাকে এই মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে অনুমতি নিতে হবে। শুধু তেল কেন, আমরা এমন একটা বাণিজ্য চুক্তির দাসত্বের ফাঁদে পড়েছি, যেই চুক্তির কারণে আপনার ওই সামনের যে বুতামটা আছে, সেই বুতামটা যদি কিনতে হয় তাও হচ্ছে আবার আমেরিকার অনুমতি নিতে হবে। এত বড় দাসত্ব চুক্তি ওই ফ্যাসিস্ট শেখ হাসিনা করতে সাহস পায়নি, যেইটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস করেছে। তাতে আজকে বলতে চাই, এই অর্থনৈতিক নয়া ফ্যাসিস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি বাংলাদেশকে যেভাবে পিছিয়ে নিয়ে গেছেন, বাংলাদেশকে যেভাবে আজকে ওই জালে এবং শৃঙ্খলার মধ্যে আবদ্ধ করেছেন, আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের দাসত্ব তৈরি করেছেন, আজকে তার জনগণের আদালতে তার বিচার হওয়া দরকার। এবং আমি বিশ্বাস করি এই বাংলাদেশের জনগণ, আজকে বাংলাদেশের এই প্রজন্ম যদি বেঁচে থাকে আর তাদের মানবিক মূল্যবোধ থাকে, তাহলে অবশ্যই এই ডক্টর মোহাম্মদ ইউনূসের তার বিচার বাংলাদেশের জনগণ করবে। সংগ্রামী বন্ধুগণ, আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আজকে যে চুক্তি করেছে, সেই চুক্তি প্রকাশ্যে দেখতে পেলাম। 6 আগস্ট আমাদের কাছে মনে হয়েছে বাংলাদেশের গণ অভ্যুত্থান ব্যাহত হয়ে গেছে। দীর্ঘ 18 মাস ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যখন গঠন করে, তখনই আমরা হচ্ছে যেই পররাষ্ট্রমন্ত্রীকে উপদেষ্টা পেয়েছিলাম, সেই উপদেষ্টা নিয়ে আমরা তখনই প্রশ্ন তুলেছিলাম যে এই উপদেষ্টা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট কোনো কাজে এসে উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করে নাই। সে ওই মার্কিন সাম্রাজ্যবাদ, ওই মার্কিনীদের দাসত্বের যে চুক্তি, সেই চুক্তির এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্য নিয়ে বাংলাদেশে সে পররাষ্ট্র উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করে এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সংগ্রামী সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইউনিয়ন